2 বছর আগে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডির টেস্ট সিরিজটা কি মনে আছে? প্রশ্নটাই কেমন যেন, তাই না? পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 টেস্ট সিরিজ হারানোটা স্মৃতিভ্রংশ না হলে আসলে কারোরই ভোলার কথা নয়। সেই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় এক অধ্যায়। পাকিস্তানের বিপক্ষে আগের 13 টেস্টে বাংলাদেশের জয় ছিল না একটিও, অথচ ওই এক সিরিজেই বাংলাদেশ জয় পেয়েছে দুবার, সেটিও তাদেরই মাটিতে। পাকিস্তান ক্রিকেটকেই ওলটপালট করে দিয়েছিল তাদের ওই হার। ওয়াসিম আকরামের মতো সাবেক অনেক ক্রিকেটারই যেটিকে বলেছিলেন বিব্রতকর। বাংলাদেশের স্পিনের ঘায়েল হওয়ার শিক্ষা থেকে পিসিবি ইংল্যান্ডের বিপক্ষে পরের সিরিজেই ফ্যান হিটার ব্যবহার করে উইকেটকে বানিয়ে ফেলে স্পিন ফাঁদ। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের 24 উইকেটের 19টি যেখানে নিয়েছিলেন পাকিস্তানের পেসাররা, ইংল্যান্ডের বিপক্ষে 3 টেস্টে 46 উইকেটের মধ্যে স্পিনাররা নেন 43টি। পিন্ডির ওই সিরিজ হারের পর নড়বড়ে হয়ে গিয়েছিল শান মাসুদের অধিনায়কত্ব। পরে অবশ্য টিকে যান। এবারও তার নেতৃত্বেই বাংলাদেশে এসেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওই সিরিজের পর 9 টেস্ট খেলে যার দল জিতেছে 4টিতে। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত বছর নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠে 2টি টেস্টে জিতেছে, তবে সেটি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ ছিল না। নতুন চক্রে বাংলাদেশ দল এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে, গত বছর জুনে শ্রীলঙ্কায়। পাকিস্তানের বিপক্ষে 8 মে শুরু সিরিজটি বাংলাদেশের জন্য টেস্টে ঘরের মাঠের ধাঁধা কাটানোর সুযোগও। হ্যাঁ, টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে বাংলাদেশের জন্য সেরকমই এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল ঘরের মাঠের টেস্ট। 6টি টেস্ট খেলে জয় পেয়েছিল মাত্র একটিতে, অথচ দেশের বাইরে 6 টেস্টে ছিল 3টি জয়। ঘরের মাঠের টেস্ট নিয়ে এবার তাই নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। 4-5 বছর ধরে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের বড় শক্তি পেসাররা, তাদের উপর ভরসা রেখে ওয়ানডে আর টি20তে এখন স্পোর্টিং উইকেটে খেলছে বাংলাদেশ। আগের টেস্টে বাংলাদেশ দল ছিল স্পিন নির্ভর, ঘরের মাঠে স্পিন উইকেটে ছিল ভরসা। পাকিস্তানের বিপক্ষে বদল আসছে সেখানেও। গতকাল পর্যন্ত সবুজ ঘাসে ঢেকেছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট, সেটার ওপরই রোলার চালিয়েছেন মাঠ কর্মীরা। উইকেটে যেন ব্যাটসম্যান বোলারদের জন্য সমান সুবিধা থাকে, ওই নির্দেশনায় দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। প্রথম টেস্টে বাংলাদেশের 3 পেসার নিয়ে খেলার সম্ভাবনাই বেশি। অনুশীলনে উইকেটের দিকেই কৌতূহলী দৃষ্টি ছিল দুই দলের। বাংলাদেশের কোচ, অধিনায়ক, প্রধান নির্বাচক মিলিয়ে ছোটখাটো একটা বৈঠক হয়েছে উইকেটের সামনেই। পাকিস্তানের পেস বোলিং কোচ উমর গুলো অনেকক্ষণ কথা বলেছেন বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইং এর প্রধান টনি হেমিং এর সঙ্গে। টেস্টে কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাটিং ভালো করলেও থিতু হচ্ছে না ওপেনিং জুটি। এই সিরিজে তাই ওপেনিং এর নতুন মুখ হিসেবে সুযোগ দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটের আক্রমণাত্মক ব্যাটসম্যান তানজিদ হাসানকে। পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। দলে আরেক নতুন মুখ অমিত হাসান। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রায় 50 গড়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান কালই প্রথম অনুশীলন করেছেন জাতীয় দলের সঙ্গে। বিসিবির পাঠানো ছোট এক ভিডিও বার্তায় অমিত জানিয়েছেন তার অনুভূতি অন্যান্য সময় ড্রেসিং রুম শেয়ার করেছে, কিন্তু জাতীয় দলের ড্রেসিং রুম আলাদা, এটা অন্যরকম একটা ভালো লাগা। প্রথম শ্রেণীর ক্রিকেটে 4 নম্বরে খেললেও এই সিরিজের টেস্ট অভিষেক হলে অমিতকে হয়তো আরেকটু পরে ব্যাটিংয়ে নামতে হবে। পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হবে কিনা এমন প্রশ্নে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেছেন ওকে খেলানোর কথা চিন্তা করেই দলে নেওয়া হয়েছে।